হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব স্ট্রিং সম্পর্কে এবং স্ট্রিং নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। তো আমি কিন্তু বলে দিব যে স্ট্রিং হলো সেট অফ ক্যারেক্টারস। তো আমি এখানে মেইন ফাংশনের ভিতরে একটি স্ট্রিং নিব এবং যেহেতু স্ট্রিং হলো সেট অফ ক্যারেক্টারস, তো আমি ক্যারেক্টার একটি অ্যারে নিব এবং এই ক্যারেক্টার অ্যারের ভিতরে আমি সাপোজ একটি স্ট্রিং ডিক্লেয়ার করব। সাপোজ যে আমি দিলাম মাই নেম ইজ সামথিং। ওকে, তো এটি হলো আমার একটি স্ট্রিং। আচ্ছা, তো যেমনটা আমরা ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটি সংখ্যার আমরা যোগফল নির্ণয় করতে পারি। সাপোজ এ এবং বি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করে আমি সি নামক আরেকটি ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, অথবা দুইটি ভেরিয়েবল সাপোজ এক্স এবং ওয়াই এই দুইটি ইকুয়াল কিনা সেটিও আমি কিন্তু দেখতে পারি ইন্টিজারের ক্ষেত্রে। তো এরকম অনেক ধরনের অপারেশন আমরা ইন্টিজারের উপরে করতে পারি। ঠিক তেমনি আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও এমন অনেক ধরনের অপারেশন আমরা করতে পারি। তো সাপোজ আজকে আমরা দেখব যে কিভাবে একটি স্ট্রিং এর লেন্থ বের করা যায়। অর্থাৎ যেহেতু এটি একটি স্ট্রিং, তো আমি এই স্ট্রিংটির লেন্থ আমরা দেখতে চাচ্ছি। তো যেহেতু লেন্থ অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে, তো আমি অবশ্যই ইন্টিজার নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেমন, এবং নাম দিলাম এক্স। এবং আমি কি করব, এখানে একটি লাইব্রেরি ফাংশন আছে, যে লাইব্রেরি ফাংশনটির নাম হলো strlen, স্ট্রিং লেন্থ। এবং এই ফাংশনের ভিতরে যদি আমি এই অ্যারেটি পাস করে দিই, তাহলে কি হবে, এই যে অ্যারে অর্থাৎ এই যে স্ট্রিং, এই স্ট্রিংটির যে লেন্থ সেই লেন্থটি এই ফাংশন রিটার্ন করবে এবং যে রিটার্ন ভ্যালুটি সেই রিটার্ন ভ্যালুটি এক্স এর ভিতরে স্টোর হয়ে যাবে। তো আমি সাপোজ এখানে জাস্ট এক্স এর ভ্যালুটি প্রিন্ট করে দিচ্ছি এবং আমরা দেখব যে আমাদের এই স্ট্রিং এর লেন্থ কতটুকু হয়। এবং আমি এখানে প্রিন্ট করব এক্স কে, রাইট, অর্থাৎ স্ট্রিংটির লেন্থ কে। তো আমি এখানে একটি ছোট মেসেজও দিয়ে দিতে পারি, দ্য লেন্থ ইজ, সাপোজ এমন একটি মেসেজ আমি দিয়ে দিতে পারি এবং আমি প্রোগ্রামটি একটু রান করব। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ট্রিং সেই স্ট্রিংটির লেন্থ দেখাচ্ছে 21 অর্থাৎ 21। তো আমরা সাপোজ ছোট একটি স্ট্রিং নিই যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটি সঠিক আউটপুট দেখাচ্ছে কিনা। তো সাপোজ আমি 2 লেন্থের একটি স্ট্রিং নিলাম এবং আমি এবার একটু প্রোগ্রামটি রান করব এবং অবশ্যই লেন্থ দেখানোর কথা 2 এবং দেখতে পাচ্ছেন লেন্থ দেখাচ্ছে 2। তো আমি যদি এখানে 2 এর বদলে 3 বা 4 ও নিতাম তাহলেও কোনো সমস্যা ছিল না, অবশ্যই সেম আউটপুটই দেখাতো। দেখতে পাচ্ছেন যে 4 লেন্থের যখন আমি নিচ্ছি তখন অবশ্যই লেন্থ দেখাচ্ছে 4। তো ঠিক এভাবে আমরা strlen এই ফাংশনটি দিয়ে আমরা যেকোনো একটি স্ট্রিং এর লেন্থ দেখতে পারি। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্ত, খুবই শর্ট একটি ভিডিও ছিল। তো আশা করি স্ট্রিং এর লেন্থ কিভাবে দেখতে হয় সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।